গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইভান্স ডেলি ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এখন দেখো ভোর 5:30টার মতো বাজে। ভোর ঠিক না, সকালেই বলা চলে, এটা গরমকাল তো। তো আমি উঠেছি 4:45টায়, বাট সোনা উঠে যায়, ওকে ঘুম পাড়াতে পাড়াতে 5:30 হয়ে গেছে। আবার ওকে দেখে নিলাম, মানে ও ঠিক আছে তো, মানে ঘুমাচ্ছে তো, এটাই। কারণ ও যা দুষ্টু, কখন যে উঠে বেরিয়ে আসবে তার ঠিক নেই। আজকে তো তাই, মানে কি বলবো, অনেক কষ্ট হলো ঘুম পাড়াতে, মনে কিন্তু ঘুমায় না, আজকে তাও ঘুমিয়েছে। তো আমি এখন ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে উঠে, এখন চলে যাবো কিচেনে। তো কিচেনে দেখো, চালটা রাত্রিবেলায় গরম জলে ভিজিয়ে রাখি, কারণ এখন তো সব কিছু পলিশ চাল, সব পাউডার দেওয়া থাকে, তাই ভিজিয়ে রাখি। আর হাঁড়িতে জলটা রাত্রিবেলাতে দিয়ে রাখি, যাতে কোনো অসুবিধা না হয়, সকালে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। কারণ তাড়াতাড়ি হয়ে গেলে সোনাকে তাড়াতাড়ি মানে খাওয়াতে পারবো, ওকে 9টার মধ্যে ডিনার করে নেয় সেই জন্য। আর এখানে দেখো পার্সে মাছের ঝাল করবো, আর এদিকে কাতলা মাছের কষা করবো, সেটাই করছি। কাতলা মাছটা আমাদের রান্না বড়ের জন্য, আর এদিকে মায়ের মা পাওয়ার জন্য পার্সে মাছ। আমার ছোটো মাছটা তো একদম পছন্দ না, আর ও পছন্দ করে না। ওইদিকে ভাতটা হচ্ছে। আর এখন তাকে সোনা কিন্তু উঠে গেছে, ওই বাবার সাথে খেলা করছে রুমে। আমি ওকে লুকিয়ে লুকিয়ে ছাদে এসেছি, কারণ দেখতে পেলে চাল লাগে এক্ষুনি। তো এখন আমি তুলবো কুলেখাড়া পাতা। তোমাদের তো আগের ব্লগেই বলেছি যে কুলেখাড়া গাছ এখানে মা ওর জন্য লাগিয়েছে গামলায়। মা বলে ডেলি ওর ভাতে 4-5টা করে পাতা দিয়ে দিবি। আর তোমরা তো জানো কুলেখাড়া পাতা শুধু বাচ্চা কেন, বড়দের জন্য খুবই উপকারী, কারণ এতে শরীরে হিমোগ্লোবিন বাড়ায়। তো আমি মানে পার ডে না হলেও সপ্তাহে 3-4 দিন তো দিই, মানে ভুলে যাই, আমার ছাদে আসো তোলো হয়ে ওঠে না। সকালে যে কত কাজ থাকে, মানে এতগুলো রান্না করা, প্লাস পরের দিনে রান্নার জন্য টুকটাক সবজি কেটে রাখা, মশলা পেস্ট করে রাখা, এগুলো করে রাখি। তাতে আবার পরে আর মানে ঝামেলা হয়, কারণ সারাদিন তো সোনার খাবার তৈরি করতে, মানে এটা করো ওটা করো এই করো, ওকে দৌড় মানে করতে করতে কখন দিন কাবার হয়ে যায়, আবার রান্নাঘরে যাবো, বাচ্চাটা আবার একা একা থাকবে, মানে ভালো লাগে না। এই দেখো সোনার সমস্ত সবজি আমি ধুয়ে ভালো করে ফ্রেশ করে গরম জলে রেখে দিয়েছি, এবার কেটে ওগুলো আবার গরম জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এই যে মশাই উঠে গেছে, তাকে এখন জল খাওয়াচ্ছি। আর এদিকে দেখো আমি ডিম সিদ্ধ 3টে বসিয়েছি 3 জনের জন্য। আর এদিকে আমার স্নান করতে এখন যাবো, আমার স্নান হয়েও গেছে। দেখো সোনাকে এখন দুধ খাওয়াবো, তো এখন সেটাই খাবে। আর এদিকে আমার আর বাবার জন্য দেখো মুড়ি ভাজছি, কারণ আমার আজকে ইচ্ছে করছিলো ভাজা মুড়ি বেশ চানাচুর দিয়ে নিমকি দিয়ে ভালো করে খাবো। আর আমার বর তো এগুলো খায় না, তো ওর জন্য ব্রেড সেকে নিয়েছি, বাটার লাগিয়ে দেবো। আর তারপরে আমি যাবো পুজো দিতে, কারণ এই ফাঁকে পুজোটাও দিয়ে নিই। তো ঠাকুরকে জল বাতাসে দেবো, দিয়ে আমি ওষুধ খাবো থাইরয়েডের, দিয়ে আমি একটু খেয়ে নেবো, তারপরে সোনাকে খাওয়াবো, কারণ খাবার ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। এবার ডিম সিদ্ধ আছে তো, এই দেখো ডিমটাকে তার এইভাবে ম্যাশ করতে হচ্ছে, ভাতটাও সেমভাবে ম্যাশ করে পুরো একদম মানে খাওয়াতে হবে, একটুখানি দানা গেলেই ব্যাস ও হয়ে গেছে আমাদের সঙ্গে বমিটি। কেন যেরকম হয়, কবে যে খাওয়া শিখবে। তারপরে সোনার ফলটা ভিজিয়ে নিলাম। এরপরে যাবে বাসনগুলো ধুতে। তো বাসনগুলো ধুয়ে নেবো, দিয়ে আবার গরম জলে ভালো করে ওয়াশ করে নেবো, কারণ এরপরে তো আবার ওকে এখন আটা মাখবো, ওটস বানাবো, আটা মাখবো আর অনেক রুটি দেবো। সোনা তো মানে একটা রুটির মধ্যেখানের অংশটাকে একটুখানি খাই, ওটা জল দিয়ে ভিজিয়ে রাখি। আর বিকেলবেলা 5টার সময় ভালো করে দুধ দিয়ে ওটাকে দিয়ে ওটা খাইয়ে দিই ভালো করে পেস্ট করে। আমি ওটা মিক্সি দিয়ে কোনো খাবারই পেস্ট করি না, সবই এরকম চামচ দিয়ে হাত দিয়ে চটকে ছাঁকনি দিয়ে ছেঁকে দিই। ইলেকট্রিকের জিনিসটা আমি ওকে খাওয়াতে চাই না। তো আস্তে আস্তে এখানে সব কাজটাই গুছিয়ে নিলাম, যতক্ষণ বাবা চেষ্টা করি বাবা থাকতে আমি এগুলো গুছিয়ে নেওয়া, মানে বাবার সাথে খেলা করতে এটা ভালো হয়। এরকম কলা আর খেজুরটাকে আর কিশমিশটাকে ভালো করে ম্যাশ করে এর মধ্যে আমি ওটসের গুঁড়োটা দিয়ে দেবো। শুধু ওটস না, ওর মধ্যে ওটস, আমন্ড, মাখানা, কাজু, সমস্ত কিছু ড্রাই রোস্ট করে পেস্ট করা থাকে। এই পাউডারটা তোমরা বানাবে দেখবে, মানে যদি তোমাদের ঘরে বাচ্চা থাকে তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তখন তো বাড়ির সঙ্গে স্নান হয়ে গেছে, এখন সেটা বাবার কাছে যেহেতু বাবা অফিসে আছে ড্রেস করেছে, বলেছে ওকে নিয়ে যাবে। পাপ করে ফোন দিতে হবে না, পাপ করে মনেকে পাপ করে মনেকে পাপ করে। আসো আসো বাবা, নাম্বার রাখছি গো, আসো আসো আসো। রাখছি গো। কেন? পাপ করে টাক করে এটা মনেকে টাক করে মনেকে যা করে যাবো যা। ফোন ধরে নিয়েছি।
দেখো সোনা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আমি এই জামা কাপড়গুলো ধুতে এসেছি। ধুয়ে গিয়ে এখন আমরাও আমি আর মা খাবো, মা স্নানে ঢুকেছে, মা বেরোবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর দেখো বৃষ্টিও পড়ছে। ঘুমিয়ে গেছে তোমাদের এরকম সোনা সোনা বাবা। ঘুরতে গেছে, হাজি 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 সে 12:30টায় ঘুমিয়েছে, 3:30 নাগাদ ঘুম থেকে উঠেছে। ও কিন্তু 5টার সময় উঠে, আজকে তাড়াতাড়ি উঠে গেছে। খেতে হবে তো খেতে হবে তো যাবো বিউটি পেস্ট করবো, ওকে দিদির কাছে দেবো, দিয়ে ওটা এখন আমি খাওয়াবো। তো ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে খাওয়াতে নিয়ে যায় না, এতে বাচ্চার মুখটা না ফ্রেশ হয় না, রাগ হয়েছে? ভালো লাগে। হয়তো বাচ্চা বলে সব কিছু খাওয়াতে কত ঝামেলা করে জানো তো তোমরা সবাই। এখন থেকে ফোন দিয়ে দিতে এই, কি করছিস ধরতে আসছে। সোনা এখানে দুধ রুটি খাওয়া হয়ে গেছে, এখন এখানে আমি খাটে একটু শুয়ে আছি, কারণ ছাদে নিয়ে যাইনি, ছাদে গেলে খালি পায়ে হাঁটবে, আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঠান্ডা লেগে যাবে, এমনিতেও ঠান্ডা প্রচুর ঢং খেতে হয়। হয়েছে এবার হাঁচি কে দেবে হাঁচি ঢঙের কান্নাটা কি হলো তো আজকের এই ব্লগটি সবার কেমন লাগলো সবাই জানাবে, প্লিজ ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সোনালি সারাদিনের ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবে, আমারও ভালো লাগবে, আর এগুলোও একটা আমার কাছে একটা মানে ওই ছোটোবেলার স্মৃতি হিসেবে দেখতে, যখনই মন করবো আমি দেখতে পারবো। আর ওর তো দুষ্টুমি কোনো শেষই নেই, দেখে থাকবে তোমরা সবাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।